আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। We need to create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit, zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. জুলাই বিপ্লবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, এখনও গণকবরের খোঁজ মিলছে। জাতীয় সংসদ ভবনের পাশের খেলার মাঠটি শহীদ ফারহান ফাইয়াজের নামে উদ্বোধন করে তিনি বলেন, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের পাশাপাশি প্রতিটি জেলা উপজেলায় শহীদদের নামে স্টেডিয়াম করা হবে। শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ আপনারা জানেন, কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম করেছি। আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, প্রশাসনিক কাঠামো যতই ঢেলে সাজানো হোক না কেন, ভোটাধিকারের নিশ্চয়তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের খসড়া প্রস্তাবনার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বারবার সংবিধানে সংশোধনী এনে এর মৌলিকত্ব নষ্ট করা হয়েছে। জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে দল ও ব্যক্তি স্বার্থে আনা সংশোধনী বাতিলের পক্ষে মত দিয়েছেন বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। 93 অর্ডিন্যান্স আকারে আপনি সবকিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ফলে এই জায়গাটা আপনাদের ভেবে দেখতে হবে যে এই প্রস্তাবনা, এই সংশোধনীটা আপনারা সংস্কার কমিশনের সামনে দেবেন এবং সেই কমিশন কিভাবে কোন প্রক্রিয়া এটা আনতে পারে, কারণ আমার পার্লামেন্ট নাই এখন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।